এসআইআর নিয়ে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর এর নাম বাদ যাবে কত? মিনিমাম 1 কোটি বাদ যাবে। শুরুতেই 29 লক্ষ বাদ চলে গেছে। 13 লক্ষ মৃত আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। বাঁচাবে কি করে তৃণমূল? ডাবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। শুরুতেই 29 লক্ষ ভোকাট্টা। এভাবেই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন কত? 2,75,00,000। আমরা কত? 2,33,00,000। গ্যাপ কত? 42 লক্ষ। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। 13 লক্ষ মৃত আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। বাঁচাবেন কি করে তৃণমূল? আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে 13 লাখ। আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃতর তালিকা। সংখ্যা কত? 13 লক্ষ। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। শুরুতেই 29 লাখ ভোকারটা। এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা। ভারতীয়দের কোনো সমস্যা নেই, ডকুমেন্ট দেখাবেন, নাম উঠে যাবে। ড্রাফট ভোটার লিস্টে সুযোগ পাবেন, ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে। আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না, বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে। কেন উঠবে? তারা শরণার্থী, ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়। অন্যদিকে বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি আবার হুঁশিয়ারি দিয়ে বলছেন, কারো ক্ষমতা নেই ভোটে নাম বাদ দেয়। আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা বাংলাদেশ থেকে আসিনি। ক্ষমতা নেই বিজেপি সরকার ভোটার লিস্ট থেকে বাদ দেবে। রাজ্যে এসআইআর এর প্রস্তুতির মাঝেই এই হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের। কারো ক্ষমতা নাই ভোটে বাদ দেয়। আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। আমরা দীর্ঘদিনকার লাভপুরের মানুষ, আমরা বাংলাদেশ থেকে আসি না, আমরা কোন বিদেশ থেকে আসি না। ক্ষমতা নাই বিজেপি সরকারের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। সব মানুষকে আমি একটা কথা বলছি, খালি ভোটের দিন আর ভোটার লিস্টের কাজটা যেন দেখে, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বাদ বাকিটা আমরা বুঝে নেব। বাদ দেবো বলে বাদ দেওয়া যায়নি, তার জন্য তো 2002-এর ভোটার লিস্ট পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে এসআইআর নিয়ে রাজনীতি চরমে পৌঁছেছে। একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক তারা পরপর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। আর এবার আপনাদের সামনে তুলে ধরবো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন এই এসআইআর নিয়ে, শুনুন। দেখুন, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস জানে যে এসআইআর যদি বিহারের মতো সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় তাহলে পরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে সরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ মৃত ভোটার, শিফটেড ভোটার অর্থাৎ অন্য জায়গায় চলে যাওয়া ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, এই 3টে ভোট যদি কাটা যায় তৃণমূল কংগ্রেসের ওই যে সমস্ত দম ফুস